শুরু করেছে। বসিরহাটের মানুষেরা দাদা হুজুরকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র বসিরহাটের হুজুরকে ভালোবাসে। আজকে তারই জন্য দেখাতে চেয়েছি বসিরহাটের হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে সেই শিক্ষা অর্জন করার পরে তখন তিনি যখন মানুষকে যে শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা ফুরফুরাই পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির হাত ধরে মুরিদ হয়ে তারা আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে গেছে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? গত কয়েকদিন আগে আমি এক স্টেজে উঠেছি, ওয়াল্লাহ এক মুরব্বি হুজুর দেখি, সে দেখি লাঠি নিয়ে পালাচ্ছে, বলে কি ব্যাপার, বলে সায়েন্স উঠেছে কেন? কারণটা কি? কারণটা হলো আমরা এক করে কি বলবো, হ্যাঁ, এই যে যুগ পড়েছে, যুগটা ভালো না খারাপ? আরে জোরে বলে বলে আমাদের জন্য এই যুগ যে অবস্থা আসছে, আমরা মুসলমান কম যদি আমরা একটা হয়ে আমাদের উঁচু কাটা করবে। আর কিছু আছে ছি 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 ছি, বয়স হলো আকেল ফিরল না, বয়স হলো এলেম অর্জন করতে পারলে না, বয়স হলো শুধুমাত্র এর পিছনে কাটি আর ওর পিছনে কাটি, এছাড়া কোনো কথা নেই। তারই জন্য খবরদার ওই রকম পীর সাহেব পীরজাদাদের আমরা বর্জন করে যারা শরীয়ত অনুযায়ী চলে তাদের ঘরে আমরা বুকের মধ্যে রেখে চলাফেরা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই জান্নাতি বলে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার নিজেরা যখন ভালো হব, কেন রমজান শরীফ, রমজান শরীফ এই রমজানে আর কটা কথা হলো, ধরে বলো 12 কমপ্লিট তো, হ্যাঁ 13ই পড়লো মাশাআল্লাহ। পরপরে আমার পরবর্তীতে যিনি আমাদের রাহবার, যিনি আমাদের এই জলসার মধ্যমণি শেষ দোয়া করবে জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মুফতি সাহেব হাজির হয়েছে, সবাই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তাকবীরের ধ্বনির নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনি হুজুরা দিচ্ছে, হুজুরা আসে আমি দিই বলে না, আমার উপর বলে কেন তাকবীর কেন ওনাদের দিতে হবে, মহাবিপদ। আজকে তো ভাই আমি কিন্তু চিন্তা ভাবনা করে এসেছি, ভাই ইসপান আর উসপান আর অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আপনারা আমাকে কেউ যদি মারতে যায় আপনারা ধরে রাখতে পারবেন? এই অনেকে তো বলে পাগল টাগল মানুষ, বুঝি না শুনি না, ভালো কথা না বুঝিয়ে কাজ করা, কাজ করলে আল্লাহ মাফ করে। আর পাগলরা যদি কোনো পাগলামো করে আল্লাহ তাদের করে ক্ষমা করে। পাগলামো পাগল পাগল যারা তাদের আল্লাহ মাফ করবে না? হ্যাঁ একটু আমরা হলো আল্লাহর পাগল। আরেকবার বলা যাবে, আমরা হলাম নবীর পাগল, আমরা হলাম পীর মাশায়েখ যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে তার পাগল। কোরআন হাদিস ইজমা কিয়াসকে আমরা মেনে চলাফেরা করি। আরেকবার যদি বলা যাবে, উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা गुंबदे सब्ज़ो ऐ दिल मुअद्दबो मुअद्दबो मदीना मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला हयातुन नबी ताजदारे मदीना, हयातुन नबी ताजदारे मदीना, तलातम तलातम सफीना साफीना अल्लाहुम्मा सल्ली अला वाला खिदमे रहना
जग से नहीं कम, हिंद में रहना मुझे दो जग से नहीं कम, मदीने में बुला लीजिए शाहे मदीना, मदीने में बुला लीजिए शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला वाला মঞ্চবিশ্বার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন। আজকে জলসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামে কিরামগণ, এই মাদ্রাসার মোতাবেক আছেন, ছাত্ররা আছেন, কমিটি ভাইরা আছেন। 3 দিন ব্যাপী ইফতারে সাহাবের কমিটি ভাইরা এবং 3 দিন ধরে যে সকল ভাইরা অনেক কষ্ট মেহনত করেছেন, যত ছাত্র ভাইরা আছেন, এলাকাবাসী যারা আছেন এবং যত আলেম ওলামারা 3 দিন ধরে যারা এসছেন এবং আজকে যিনি এসছেন, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ, বাইতুল মাল ওয়ালিফার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নসিব, আজকে আমাদের তকদীর বড়। কেন? আমরা রমজান শরীফ পেয়েছি। সামনের বছর এটা সামনের বছর ইনশাআল্লাহ আপনারা পাবেন, রমজান পাবেন। এর পরের বছরে একদিন করে করে যেতে পারে নাকি না, 3 বছর ঈদ করতে পারে। তারপরে 32 বছর পরে না 33 বছর, 33, তারপরে 33 বছর পরে আবার এই রমজান আসবে। এই যে 3 বছর আমরা যে আসবো বা রমজানে বসবো, 3 বছরের মাথায় পরে আর আমার পাবো কিনা সন্দেহ আছে? এই যে ভয় পাবো, তখন যাদের বয়স 35, 40, 45, 50, তখন তাদের বয়স 92, 93, 94 হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। তাহলে এই 3টে বছর ভাইটাল দিনগুলো পড়বে। এই 3টে দিনে আপনারা সবসময়ের জন্য মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকবেন, জলসাতে জড়িয়ে থাকবেন। আল্লাহ পাক এই উসিলায় আপনাকে আমাকে উভয়কে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আমরা যেন আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যেন চলতে পারি। আল্লাহর মাহবুব কেমন করে হবে? আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি বান্দা মক্কা শরীফ গেছেন ছেলেকে নিয়ে, ভালো করে বুঝবেন। ছেলেকে নিয়ে আল্লাহর ঘরে, বাইতুল্লাহ ঘরে গেছেন, আল্লাহর ঘর তওয়াফ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শুনে গেছেন, জিয়ারত করে এসেছেন। আল্লাহর বাইতুল্লাহ ঘরে আসার পরে আল্লাহর ঘরে প্রথম নিয়ামত কি জানেন? খেজুর আর জমজমের পানি, এই দুটোই হলো আমাদের নিয়ামত। তা কি করেছে? এই দুটো জিনিস, খেজুর কিনতে গেছে আল্লাহর ওলি বান্দা, ছেলেকে সঙ্গে করে নিয়ে, ছেলেকে সঙ্গে করে নিয়ে কি করেছে? খেজুর কিনতে গেছে। যখন খেজুর কিনে যখন ঘরে যখন আসছে, আপনার কি বলে, নিজের ঘরের থেকে যখন আসছে, আল্লাহর বাইতুল্লাহ ঘরকে দেখতে পেয়ে ছেলে কি বলছে? আব্বাজান, আব্বাজান কি হয়েছে বেটা? বলে আল্লাহর ঘর কি এত ছোট হয়? বলে তুমি কি করেছো? তুমি কি অন্যায় করেছো বলো? তুমি আল্লাহর ঘর তুমি এত বড় দিকে আবার এখনই বলছো আল্লাহর ঘর কি এত ছোট হয়? কি ব্যাপার? এই বেটা তুমি তো অন্যায় করেছো। ওই সময় ছেলেটা কোনো উত্তর দেয় না, কোনো কথাবার্তা বলছে না। একবার, দুবার, 3বার, 5বার বলার পরে বলেছিল, আব্বাজান আমি অন্য কোনো অন্যায় করি না, অপরাধ করি নাই। আব্বাজান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। যে দোকানে বসে দাঁড়িয়ে আপনি খেজুর কিনছিলেন, ওই দোকান থেকে আমি একটা না বলে খেজুর খেয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ঘুরে গিয়ে ওই দোকানদার ভাইয়ের কাছে গিয়ে এমন সময় গিয়ে বললেন, ভাই আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার দোকান থেকে আমি আজকে আপনার খেজুর কিনে নিয়ে গেছি, কিন্তু আমার সন্তানটি একটা খেজুর খেয়ে নিয়েছে। খবরদার আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যখন একবার, দুবার, 3বার যখন বলেছে, ওই সব দোকানদার ভয় ভাই বলে, ভাই বিয়াদবি ক্ষমা করবেন। অনেক মানুষ আসে আমাদের কাছ থেকে এইরকম 1টা, 2টা, 5টা, 7টা, 10টা করে খেজুর খায়, কোনো চিন্তা করার দরকার নাই।
বাড়ি চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওলি মাহবুব বান্দারা বলল, ভাই বিয়ানি ক্ষমা করবেন, আপনি আমার ছেলেটাকে মাফ করে দেন, আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দেন। একবার দুবার তিনবার বলা করে বললো, ভাই ভাই আপনার ছেলেটাকে আমি স্বামী অন্তর থেকে ক্ষমা করলাম। এমন সব ক্ষমা করার পরে ওই ছেলেটাকে নিয়ে যখন আল্লাহর ঘরের থেকে আসছে, আল্লাহর বাইতুল্লাহ ঘর দেখার সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, আব্বা জান আপনি আমার বিয়ানি ক্ষমা করবেন, আল্লাহর ঘর কি এতই বড় হয়ে যায়। আরেকটু জোরে বলা যাবে না? ছেলেটার না বলে খেজুর খেয়েছে, চোখে দেখছে আল্লাহর ঘর ছোট, আর যখন বলে ক্ষমা চেয়েছে বলছে আব্বা জান আল্লাহর ঘর এত বড় হয়। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা আল্লাহ নবীর দরবার সঙ্গে কথা বলতে গিয়ে আজকে আপনার বুখারী শরীফের কথা বলতে গিয়ে আজকে আল্লাহর ওলিদের কথাগুলো মনে পড়ে যায়। জুনায়েদ বাগদাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজে আযান হয়ে গিয়েছে, আযান নামাজ পড়বে। জুনায়েদ বাগদাদী হুজুরের নামাজের মুসাল্লা বিছিয়েছে। এমন সময় জওয়ান যুবক একজন জওয়ান যুবক ছেলে এসে হুজুরকে প্রশ্ন করে, হুজুর আপনি ক্ষমা করবেন, আপনি কি আসরের নামাজ আদায় করবেন? কি বলেন? বলে বেটা আমি আসরের নামাজ আদায় করব। ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন সময় তার সঙ্গে জওয়ান যুবক সেটা বললেন, হুজুর আপনি ক্ষমা করবেন, আমি আসরের নামাজ আজকে আদায় করতে চাইছি। বলে বেটা আজকে তুমি আসরের নামাজ পড়বে? বলে হুজুর আমি নামাজ পড়বো। এমন সময় বলে হুজুর আপনি ক্ষমা করবেন, আমার মাথার ছোট্ট একটা কাঠি আছে, কাঠিটাকে এই জায়গায় রাখতে পারে? কি বলেন? বলে বেটা তুমি এই জায়গায় কাঠি রেখে দাও। কাঠি রাখার পরে বলে হুজুর আপনি আমার বিয়াদি ক্ষমা মাফ করবেন, আজকে আমি কি ওযুটা করে আসতে পারি? কি বলেন? বলে বেটা তুমি ওযুটা করে আসো। যখন ওযু করে এসেছে ওই সময় জুনায়েদ বাগদাদী কে বলছে, হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। ওই সময় জুনায়েদ বাগদাদী বলল, বেটা তুমি নামাজের ইমামতি করো। না 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 হুজুর আপনি আমার বিয়াদি ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, আপনি আমার এলেমে বড়, কালামে বড়, সবে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব। একবার দুবার তিনবার বলার পর জুনায়েদ বাগদাদী বলল, এই ছেলে তুমি নামাজ পড়িয়ে দাও, আমি তোমার পিছনে ইক্তেদা করব। এমন সময় ছেলেটি নামাজের জায়গায় যখন চলে যায়, আসলে নামাজ পড়াতে 4 রাকাত নামাজ আদায় করাতে 50 থেকে 52 মিনিট সময় চলে গেছে। এমন সময় যখন নামাজটা কমপ্লিট হয়ে যায়, ডান দিকে সালাম ফেরার পরে দোয়া চাওয়ার পরে জুনায়েদ বাগদাদী বলেছিল, বেটা তোমার নামাজ পড়তে এতটা লেট হলো কেন বলো? হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। হুজুর আপনি আমার বিয়াদি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। হুজুর আপনি আমার বিয়াদি ক্ষমা করবেন, আমি রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহ আযীম বলি নাই, আমি সুবহানাল্লাহ বলবার চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আমি আল্লাহু আকবার আমি বলে দাঁড়িয়ে যাই, হুজুর আপনি আমার বিয়াদি ক্ষমা করবেন। সিজদায় যাওয়ার পরে আমি সুবহানাল্লাহ আলা বলি নাই, আমি সুবহানাল্লাহ আলা বলবার চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদী বলে, বেটা তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আমার আখিরি নবীর উম্মতি যদি এইভাবে নামাজ কালাম যদি আদায় করতে পারে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি কাঁদতে পারে, চাইতে পারে, আমার আল্লাহ পাক তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার হয়ে যায়, আরেকবার জোরে বলা যাবে না? আজকে যারা বসে আছেন আপনাদের আমি হাতে ধরে বলছি, আপনাদের আমি পায়ে ধরে বাবা অন্যায় হয়েছে, আমরা অন্যায় করেছি, কেউ মিথ্যা বলতে পারবো? এই জোরে বলো, এই আমরা অন্যায় করি না? হ্যাঁ জোরে বলো। এক বাক্যে আমরা স্বীকার করে নিই আমরা কিন্তু অন্যায় করেছি। আল্লাহ এমন একটা তুমি রাত দিয়েছে, আজকে 13টা হলো না 14
13 কমপ্লিট হলো, 13 তারাবি হলো, আগামীকালকে 13 রোজা, 12 কমপ্লিট হয়ে রহমত শেষ করে কমপ্লিট করে মাগফিরাতে পেয়ে পরীক্ষাতে যাওয়ার টাইম, এটা তো যাওয়ার টাইম নাকি? আল্লাহ বললে বোধহয় আলিয়া আরিজিয়া মাদ্রাসাতে জোয়ান যুবক মুরব্বী বয়স্ক আমরা প্রত্যেকেই তোমার দরবারে হাত তুলে দোয়া চাই, অন্তর থেকে দোয়া চাই। আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আরেকবার জোরে বলা যাবে না? আওয়াজে জোরে বলা যাবে না? আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাবো কোথায়? আমরা যাবো কোথায়? আমার তো আখিরি নবীর উম্মত, যত নবী এসেছে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা যারা এই জায়গায় বসে আছেন আমি তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, আজকে আপনাকে আমাকে প্রত্যেকে বুঝতে হবে চারটা কথা যে আজকে আমরা আল্লাহর বান্দা, ক্ষমা আল্লাহ করবেন। আমরা যদি সত্যিকারে যদি ক্ষমার মতো যদি চাইতে পারি, আপনি বলেন হুজুর চাইবো কি করে? ক্ষমাটা চাইবো কি করে? এখান থেকে যাবেন তাহাজ্জুদের ওয়াক্ত, এখন আপনার আমার সময় আসে তাহাজ্জুদের ওয়াক্ত আসে, তাহাজ্জুদের ওয়াক্ত ভালো করে বুঝবেন, তাহাজ্জুদের ওয়াক্তের সময় ভালো করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের গুনার কথা খেয়াল করে, নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার কথা খেয়াল করে কাঁদবেন। আল্লাহ ফেরেশতাদের বলে এই ফেরেশতারা আমার রহমতের মাস চলছে, আমার বান্দাগুলো কেন কাঁদছে? আল্লাহ ওরা নিজেদের গুনার জন্য তোমার আপনার দরবারে কাঁদছে, যাও ওদের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার যদি বলা যাবে না? আরেকটু আওয়াজে যদি বলা যাবে না? আর এখনকার কিছু লোক বেরিয়েছে গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদার দরকার, কাঁদার দরকার নেই। জীবন গেল্লা করেন না, প্রচর্চা ছেড়ে দাও, মেরে দাও, ওকে লড়কে দাও, অমুক করে দাও, ওই খাবা কারোর কবরে কেউ সওয়াল জবাব উত্তর দেবে না। এই জোরে বলুন, আরে ফ্রিজাটা সাইন দিতে কি আপনার কবরে গিয়ে আমি উত্তর দেব না? মুফতি সাহেব ওদেরকে উত্তর দেবে না? তাহলে আমার কবরটা আমি ভালো বুঝি, আমার কবরে যদি আমাকে যদি উত্তর দিতে হয়, তোমার মতো নির্লজ্জ হুজুর বিশ্বাসের দরকার নেই। আমার মুজাদ্দিদের জামান তার পাঁচটা কলিজার টুকরা যে কথাগুলো বলে গেছে সেগুলোকে বুকে আঁকড়ে ধরে আছে তার ওসিয়তগুলোকে, আর ওসিয়ত যদি বুকে থাকে আল্লাহ পাক আমাদের ঘরে নিঃসন্দেহে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার চলে বলা যাবে না? চলে বলা যাবে না? খবরদার আল্লাহর প্রতি ভয় রাখো। আর যে মাস হয়ে গেছে, যে ইবাদত বন্দেগী আমরা করছি, তারাবি নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছি, রমজানের রোজা রাখছি, এর উসিলায় অবশ্যই আল্লাহ আমাদের ঘরে ক্ষমা করবে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকবার আনন্দের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার থেকে কথা বলতে গিয়ে বুখারী শরীফের হাদিসে মনে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা করা মাত্র বলছেন, আলোচনা করতে করতে কয়েকজন সাহাবা আমার নবী আপনার নবী দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের দিনে কোন মানুষ হলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ওয়ালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জবানগুলো তোমরা হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। একদিন সাহাবারা বসে আছেন, আসরের নামাজ আদায় করে পর বসে আছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী বসে আছেন, আলাপ আলোচনা করতে করতে এমন সময় দেখা যায় একটা লাশ চলে যাচ্ছে, একটা লাশ চলে যাচ্ছে, লাশের পিছনে কিছু জোয়ান যুবক ছেলে আছে, বাচ্চা কাচ্চা ছেলেগুলো তারা হাসি মজা করতে করতে যাচ্ছে, লাশ যারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে তারা কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় সঙ্গে সঙ্গে ওই সাহাবাগুলোকে ডাক দেয়, ইয়া হাবিবি তারহিনা তারহিনা, ওই সাহাবাগুলোকে ডাক দিয়ে লাশটাকে নিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ নবী সঙ্গে আসলেন, আমার নবী আপনার নবী দয়ার নবীকে সাহাবারা সালাম দিয়ে বললেন, হুজুর সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি, কি খবর বলেন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, তোমরা লাশ নিয়ে যাচ্ছ, তোমরা হাসি মজা করছো কেন? একটু নারী বলো। বলে হুজুরকে আপনি ক্ষমা করবেন, এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল মানুষের ক্ষতি করে গেছে, এত মানুষকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, এত মনে কষ্ট ব্যথা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সারা
গ্রামের মানুষ তারা প্রত্যেক নিঃশ্বাস ফেলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকে গ্রামের যুবকেরা প্রতিকার বাচ্চারা আজকে বৃষ্টি আনন্দ ফুর্তি করছে আমার নবী আপনার নবী দয়াল নবী শুনে বললেন অজাবাত অজীব হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আবার একটা লাশ চলে আসছে বসে দেখা যায় তার সেই লাশের পিছনে জোয়ান যুবক মুরব্বী বয়সে সবাই হেঁটে যাচ্ছে সবাই কেঁদে কেঁদে সারেদার হয়ে যাচ্ছে আমার নবী আপনার নবী দয়াল নবী শুনে বললেন তাহলে হাবিবি তাহলে না যখন ডাক দিয়েছে ডাকবার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক বললেন তোমরা আজকে লাশটা নিয়ে যাচ্ছ কাঁদছো কেন বলো বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা তো আমাদের গ্রামে যতদিন বেঁচে ছিল নিজে আমাদের নিজেদের কষ্টগুলো যখন নিয়ে যেতাম আমাদের কষ্টগুলো কি নিজের কষ্ট মনে করতে ইয়া রাসূলুল্লাহ এবং আপনার বিয়াদ মনে করবেন যদি আপনার কোনো সমাধান চাইছে জি ক্ষমতার মানুষটা আমাদের সমাধান দিয়েছে কত সুন্দর ভাবে ইয়া রাসূলুল্লাহ সারা গ্রামের মানুষকে সারা এলাকার মানুষকে বড় ভালোবাসতো মহব্বত করতো ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে আজকে জোয়ান যুবক ছেলে থেকে শুরু করে কুচি কাঁচা বাচ্চা থেকে মায়ের দুধ যারা খায় তারা কেউ কিছুই খাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ সবাই কেঁদে কেঁদে সারেদার হয়ে যাচ্ছে আমার নবী আপনার নবী দয়াল নবী বলে উঠলেন অজব হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন মান অজব ইয়া রাসূলুল্লাহ আপনি দুটোতেই বললেন অজব কেন বলেন আমার নবী আপনার নবী দয়াল নবী বললেন প্রথম লাশটার জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে দ্বিতীয় লাশটার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিতে বলা যাবে উত্তর 24 পরগনা হাসনাবাদ এলাকার ভাইরা ভালো করে শুনে রেখে দিন আমি যত বড় হারিম হই আর যত বড় আমি সাধারণ মানুষ হই গ্রামের মানুষকে এলাকার মানুষকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে মানুষকে বুঝতে দেব না তার ভিতর থেকে কলজে পর্যন্ত টেনে বার করে নেবো এইরকম যদি হয় আমার মতো শাহিদ সিদ্দিকীকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না আর আমার ভিতরে যদি সেই মানবতা থাকে অপরের কষ্টটা যদি নিজের কষ্ট মনে করি মনে করে যদি আপনাদের ঘরে সমাধানের দিকে যদি আনতে পারি তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনাদের ঘরে বদদোয়া করতে হবে না দোয়া করতে হবে না আল্লাহ অটোমেটিক জান্নাতি বলে কবুল করে দেবে কথা ভুল বলছি বাবা কথা ভুল বলছি হ্যাঁ আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আমি আজকে পরিপূর্ণ কমপ্লিটলি ঢুকেছি বলে এত মানুষের রাগ বাপ রে বাপ রেগে ফায়ার হয়ে যাচ্ছে আর যত রেগে ফায়ার হচ্ছে তত দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের লোকেরা আমাকে কত ফোন করে বলে হুজুর দাও দিতে হবে হুজুর আমাকে কাটতে হবে হুজুর আমাকে মহা বিপদে বন্ধে পড়ে গেছে খারাপ কাজ করছি বাবা জোরে বলো ওরে এরা তো জানে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ হুগলি হাওড়া 24 পরগনা দুই 24 পরগনা থেকে শুরু করে আপনার কি ওদিকে নদিয়া ওদিকে মালদা মুর্শিদাবাদ ওদিকে বোম্বাই ওদিকে দিল্লি আমার মনে হয় 98% মানুষ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে এখান থেকে ভালোবাসে আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে নাম লেখাবে নথিভুক্ত করুন নামাজ ঠিকমতো পড়ুন শরীয়ত মোতাবেক চলুন ইসলামী হুকুম হাকামগুলোকে মেনে চলবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে কেন বল দেবতা মাদ্রাসায় বলে যাচ্ছে এটা নবীন ঘর আমি যদি এখানে 2 নম্বরই কথা বলি আল্লাহ আমাকে ছাড়বেন না আমাকে আল্লাহ ছাড়বেন না আমি পীরের বেটা হই যারই বেটা হই না কেন আল্লাহ বলছে বান্দা তুমি আমার হও আমি তোমার হব আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আখেরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু যদি গোলাম হই তার অসুবিধা আছে আরে চলে বলো যদি বলেন আগামী কাল থেকে যে আল্লাহ নবী গোলাম আল্লাহ আমি রাসূলের গোলাম রাসূলের চাকর আল্লাহ বললেন কি বলছিস শুনে এটা কি শুরু করলো চাকর নবীর চাকর আরে রাসূল ব্যাপার কথা বলবে আল্লাহ
যারা আমাকে বললো আমার নবীর চাকর, আল্লাহ তাদের ঘরে একজনকে জান্নাতে রাখলে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আরেকবার জুড়ে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার থেকে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। যে বান্দা বান্দি আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেব। একদিন সাহাবারা আমার রাসূল পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা আরজু আছে। কি আরজু তোমরা আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর, কাল কিয়ামত পর্যন্ত আপনার কোনো জিহাদ হবে না। তারা কি করে আজকে জিহাদ বলেন, ঘোষণা কি করে দেবে, আপনি একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়া করে বললেন, যে সকল বান্দা বান্দীরাও পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে, আযানটা শুরু হয়ে গেছে, জোহরের আযান শুরু হয়ে গেছে, এমন সময় লোকগুলো বলে মনে মনে ভাবছে, না না না, আজকে কাজটা থেকে যাক, নামাজটা আদায় করে নি। যখনই মনে মনে ভাববেন কাজটা দেখে দেখে দিন নামাজটা আদায় করে নি, এমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার ভেঙে তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়া নবী কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ নবীকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়া নবী হুজুর আকরাম সবাই একজন সাহাবাদের বসে আছে। আমার নবী আপনার নবী দয়া নবী বলেছিলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাওয়ার বলো। প্রত্যেকটা সাহাবা তুলে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা প্রত্যেকে জিহাদে যাওয়ার জন্য হাজির আছি। আমার নবী আপনার নবী দয়া নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের কোলে কাছে ডেকে আনলেন। ডেকে আনার পর নিজের পকেট থেকে টাকা বার করলেন। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই সাহাবারা তোমরা শুনে গে নাও, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য হাতটা তুললে, তোমাদের দেড় মোহরের টাকা যদি না দেওয়া থাকে, তোমরা জিহাদে যাওয়ার পরেও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে না। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে আজকে এই টাকাটা আমি তোমাদের দিয়েছি। তোমাদের দেড় মোহরের টাকা যদি বাকি থাকে, দেড় মোহরের টাকাটা কমপ্লিট করে তোমরা চলে আসবে। কয়েকজন সাহাবা আমার রাসূল আমার রাসূলের পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার সময় সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমাদের যাদের দেড় মোহরের টাকা দেওয়া আছে আমরা কি করব। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, তোমাদের যাদের দেড় মোহরের টাকা দেওয়া আছে তোমরা বলবে, আমার স্ত্রী যদি হুকুম দেয়, আদেশ যদি দেয়, ওই টাকাটা তোমরা দিয়ে আসবে, বলবে এই টাকা তোমাকে দিলাম, যদি ফিরে আসি রাখবে নোটের শেষ বিদায় নিচ্ছি। আমার সেই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনাকে কি টাকাটা ফেরত দিতে হবে। আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, না 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 না, তোমাদের ঘরে কাউকে টাকা ফেরত দিতে হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন হাদিয়া দিচ্ছেন না বাবা, এই জোরে বলুন, এখানে মাস টাকা দিচ্ছেন, এটা কি মাদ্রাসার হাদিয়া, মাদ্রাসার হাদিয়া। আমার শোন, হাদিয়া লেনদেন করা আল্লাহর নবীর সুন্নাত। আমাদের মতো হুজুরকে দেখলে খালি হাদিয়া দিয়ে হই করবেন না, ইমাম সাহেবের কাছে যাবেন, মুসাফা করবেন, মাঝে মাঝে 50, 100, 150, 200, 500 আল্লাহ যেরকম আওকাত দেবে মুসাফা করবেন। তাহলে দুজনের মহব্বত যখন বাড়বে, আল্লাহ বলছে তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জুড়ে বলা যাবে, আরেকটা আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে। আমার শোন, বলে তোমার দেড় মোহরের টাকাটা ফেরত দিতে হবে, যাও। চলে গেলে বাড়ির মেয়েরা বললেন, যাও, আমার রাসূল যাতে রাজি আমরাও রাজি। আরেকবার জুড়ে বলা যাবে, রাসূল যখন রাজি আমরাও রাজি। যাও, বাড়ির মেয়েরা ফি আমানিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। রাসূল পাকের বলেছেন, হুজুর আমাকে বাড়িতে হুকুম দিয়েছি, হ্যাঁ যাও, আল্লাহ যেন তোমাদের জিহাদ কবুল করে নেয়। আরেকবার যদি বলা যাবে, ভালো কথা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 7 দিনের মাথায় একটা মেয়ে ছেলে মহিলা যারা জিহাদে গেছে তাদের থেকে একজন স্বামী স্ত্রী নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখছে একটা ভিমরুল ঘরে পড়ে মারা গেছে। ভিমরুল ঘরে পড়ে মারা গেছে। যখন ভিমরুল ঘরে পড়ে মারা গেছে, তখন মেয়েটা ঘুম ভেঙে গেছে। আল্লাহ, আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম। ওই সময় আল্লাহ পাকের দরবারে নিয়ে ছেলেটা আমার সব ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো এই আপনি ফয়সালা আপনি করে দেন, আল্লাহ আপনি ফয়সালা করে দেন। একবার বলেছেন, দুবার বলেছেন, 3
3 বার 5 বার 7 বার 10 বার বলেছে, কোনো ফয়সালা পাচ্ছেন না। এমন সময় মাগরিবের আজান কি বলেন, ফজরের আজানটা শুরু হয়ে যায়। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে ওই মেয়ে ছেলে যে আল্লাহ রাসূলের দরবারে চলে যায়, আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ। আমার নবী আপনার নবী দয়া করে সালামের উত্তর দিয়ে বললেন, তাফাদ্দাল। কে তুমি? তুমি কে? একটা আরবি 5 রকম তার ব্যাখ্যা হবে। তাফাদ্দাল, কে তুমি? বলে হুজুর 7 জন যে আপনার হুকুমে জিয়া থেকে বলে, হ্যাঁ তার মধ্যে আমার স্বামী একজন, তার স্ত্রী আমি একজন। খবর তোমার? বলে হুজুর আমি জান্নাত যখন স্বপ্ন দেখলাম একটা হিন্দুর ঘরে করে আমার ঘরে করে মারা গেছে। আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করলাম, কোনো উত্তর পাইনি। আর হুজুর তার জন্য আপনার দরবারে এসেছি। আমার স্বামী মারা গেছে না, বেশি একটু বলবেন? আমার হুজুর বললাম, 2 মিনিট চোখটা বন্ধ করে বললেন, এই তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে বলে বলেছে। মেয়েটা হাওয়াও করে গেছে। আমার নবী আপনার নবী দয়ার নবী এসে বলল, মা তুমি কেন না আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, তুমি বলতে শুরু করে দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো আপনার আত্মীয়-স্বজন পরিজন, গ্রামবাসী পাড়াবাসী হোক, যে কোনো হোক না কেন, পরদেশে হোক না কেন, যে কোনো দেশে হোক না কেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বলে উঠবে আমার আল্লাহ পাক কোরআনে বেরিয়ে বলে, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিলাম। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই কেউ মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, আল্লাহ একটা করে ঘর রেজিস্ট্রি করবে জান্নাতে। আরেকবার জোরে বলা যাবে? আমার রাসূল বলে, মা তুমি এটা পড়ো, মা তুমি পড়ো না, আল্লাহ মা সাবরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। আরেকবার জোরে বলা যাবে? সবরকারীকে আল্লাহ পছন্দ করে। বলার পর আল্লাহ নবী কি করেছেন? সবরের হাদিস দিয়েছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবরের হাদিস বলতে শুরু করে দেয়। সবরের হাদিস বলতে বলতে এমন সময় দুবার আলোচনা হয়ে যায়, এমন সময় তার চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা তুমি বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। মেয়েটা বাড়ির দিকে যখন চলে যাচ্ছে, এমন সময় বাড়ির দিকে যখন চলে যাবে, এমন সময় বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমার কচিকাঁচা বাচ্চাগুলো রেখে এসেছি। বলে তুমি আগে কেন বলো নাই? বলো। বলে হুজুর আপনার শোনার জমানের কথাগুলো বলো, মধুর মতো লাগছিল বলে কিছুই বলতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলে, আমার আল্লাহ এনে তুই আপনার এনে ছেলেটার বাচ্চা কাচ্চাগুলো আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইবার পরে মেয়েটাকে বলো, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ি থেকে যাচ্ছে, ওর আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। যেই গ্রামে আবু বকর সিদ্দিকের বাড়ি, সেই গ্রামে মেয়েটার বাড়ি। আবু বকর সিদ্দিক দেখেই বললো, মা তোমার মনটা কেন খারাপ? বলো। বলে বাবু ভাই আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, না 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 না, তোমার স্বামী আজকে রাত্রে তোমার বাড়িতে ফিরে আসবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার স্বামী মারা গেছে? আবু বকর সিদ্দিক বলল, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আরেকবার জোরে বলা যাবে? এবার বলুন, আমার আল্লাহর নবী জীবনে কোনো মিথ্যা কথা বলবেন না। একজনের রোজা মুখে, একজনের জুবান না বন্ধ দেখতে আওয়াজে বলবেন, আল্লাহর নবী মিথ্যা কথা বলবেন না। আরেকটু আওয়াজ দিয়ে সবাই বলো, আমার রাসূল মিথ্যা বলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যা বলবেন না। তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ তো হবেই। একজন ভালো একজন খারাপ দুটো তো হবে, এর দুটোই ভালো। এই কেন দুটোই ভালো? এই রাসূলও ভালো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালো। একই জোরে বলো, রাসূলও ভালো, আবু বকর সিদ্দিকও ভালো। হ্যাঁ দুটোই ভালো হয় না? এটা হবে হবে। আবু বকর সিদ্দিকও সত্যবাদী, হ্যাঁ, আর আমার রাসূল সত্যবাদী।
আমার রাসূলকে, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে না? সিদ্দিকী লাকাব দিয়েছিলেন কি দেখে? কি দেখে দিয়েছিলেন? তার সততা, তার মানবতা। যাই হোক, যে কথা বলছিলাম, আর আবু বকর সিদ্দিক দুজনেই সত্যবাদী। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? ভিতরের কথাগুলো আর বললাম না, সময় সংক্ষিপ্ত। কেন? 11টা। যাই হোক, সেহরি আছে, সেহরি করতে হবে। আমার বিষয় আছে, তিনি অধ্যক্ষতা করবেন। আপনারা সকলে ধীর মস্তিষ্কে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার পরে মানাজাত করে এবং এখানে সেহরি খেয়ে আপনারা সকলে যাবেন। এবং মুফতি সাহেব বলে পাঠিয়েছেন যে আমি, উনি একটু বলার পর আমি আবার ইসলাম শেষ দোয়া করব না। মুফতি সাহেব হুজুরকে আমি দোয়া করার জন্য আমি পরিপূর্ণভাবে ওনাকে পারমিশন দিলাম। আপনারা সবাই খুশি তো? পাগড়িটা কিন্তু চারজনের পাগড়ি আছে, পাগড়ি তো আছে তো ইনশাআল্লাহ। আর মুফতি সাহেব হুজুর আর তিনি মানে করবেন। আমার দিল, অন্তর, মন থেকে আমি বলছি, আমার ভিতরে কোনো রকম অহংকার, তাকাব্বুর আর কিছুই অভাব রাখি না। সাদা দিলে ঘুরে বেড়াই বা খবরদার নিজেরা ভালো মনের মানুষের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন, সব আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। খবরদার আপনাদের ঘরে একটা কথাই বলবো, যেভাবে আছেন, যে ভালোবাসার সঙ্গে আছে, এই ভালোবাসার সঙ্গে সারা জীবন আজীবন মত পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। সবাই খুশিদার, সবাই খুশি, এক জোরে বলো সবাই খুশি। একটা কষ্টের কথা বলি, ফুরফুরা শরীফ ইসলামে সব হয়েছে, ফুরফুরা শরীফ ইসলামে সব হয়েছে। আপনারা সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। সেই ফ্রি মেডিকেল ক্যাম্প কে দেখে কিছু ছেলে বাজে মন্তব্য, বাজে আপনার কি বলে, আপনার ঝান্ডা আপনি কি বলে বড় কথা বলে বাজে বাজে কথা বলেছে। তার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ এবং তিনি একজন মুবাহিস আলেম, তার নামে কুমন্তব্য করে যেসব কথাবার্তাগুলো বলেছে মুফতি সাহেবের নামে এবং কাইম সাহেব কি বলে মাতিন সাহেব হুজুরের নামে, যেভাবে রজবাড়ি ভাইয়ের নামে যেভাবে গালিগালাজ করেছে, আমরা কাউকে ক্ষমা করলাম না। কাল কিয়ামতের দিনে আমরা যদি হক হয়ে থাকি, হক যদি হয়ে থাকি, হকের সম্মান কে দেবে? জোরে বলুন, হকের সম্মান ইজ্জত আল্লাহ দেন। এবং যারা এইভাবে মানুষকে উগ্র করে যারা চালাচ্ছে, তাদের কিন্তু বেশি দিন চলবে না, এটাও মাথায় রাখবেন। কেন? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা কোনোদিন দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফিতনা, ফাসাদ পছন্দ করতেন না। তারা 5 কলিজার টুকরা বড় হুজুর কিবলা, মেসলা হুজুর, শেখলা হুজুর,
ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এনারা জীবনে কোনোদিন ফিতনা গন্ডগোল পছন্দ করতেন না। যখনই কোনো সময় এরকম ফিতনা এসে যেত, তারা নিজেরা 5 ভাই একসঙ্গে বসে দাদা হুজুরকে ওসিয়ত অনুযায়ী 5 ভাই ঘরে বসে আলোচনা করে সেটা কিভাবে আপনার কি বলে 5 ভাইয়ের মুখ থেকে একই বার্তা কি করে বেরোবে সেই চিন্তা করে তারা আজকে মানুষের সেই বার্তা দিয়ে সিলসিলাকে টিকিয়ে রেখেছিলেন। সেই সিলসিলা এখনো পর্যন্ত টিকে চলছে। সেই দাদা হুজুর কিবলার দোয়া, 5 হুজুর কিবলার দোয়া আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই ধরে সেই মোতাবেক আমরা চলাফেরা করবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহ আমিন। খবরদার কেউ কিছু যদি কোনো কথাবার্তা বলেছেন মাথায় রাখবে, কেউ যদি কিছু কথাবার্তা বলেছে উগ্র হবেন না। আমাদের সঙ্গে ফোনে সম্পর্ক রাখবেন, ফোনে রিলেশন রাখবেন এবং যে কোনো বিষয় যদি যেতে মন চায় সরাসরি অবশ্যই যাবেন। জুম্মার দিনে যাবেন, আমার ওখানে আসবেন, আসেন বিল্লা ভাই ওখানে আছেন, যাবেন। ডাল ভাত আমার বাড়িতে থেকে খেয়ে আসবেন। তাহলে রোজার মধ্যে খেতে যাবেন না বলে হুজুর বললেন ডাল ভাত খেতে আসবেন। রোজার সময় চলে গেছি, রোজার সময় ইফতার করতে যাবেন, কোনো অসুবিধা নেই, ফোন করবেন চলে আসবেন। যাই হোক, আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। মাদ্রাসার সাথে আমি একটা কথা বলবো, আল্লাহ একজন 3জন বান্দা, আল্লাহ 3টে বান্দা আছেন, 5000 টাকা করে দেবেন এখনই নয়। আমি যেটা বললাম, আল্লাহর একজন বান্দা আছেন, 5000 টাকা দেবে এখন পরে বলবে, পরে দেবে। একটু হাতটা খুলবে, বলতে বলতে আমি নিয়ে মাদ্রাসায় আসলাম, খারেজি মাদ্রাসায় আসলাম, একটা কিছু বলে যাই। আছেন কেউ? আপনার 3 দিন ধরে দিচ্ছে আমি জানি, একজন আল্লাহর বান্দা 5000 টাকা আছেন। আবার ইনশাআল্লাহ মুফতি সাহেব উনি যখন বসবেন সবাই দেবেন, কোন রকম চিন্তা করবেন না। আমি খালি আপনার কাছে খালি বলে যাচ্ছি একটা ছোট্ট কথা, আল্লাহ কেউ আছেন 5000 টাকা কেউ নেই। নবীর ঘরে 5000 টাকা দেবেন কেউ আছেন? একটু নামটা বলবেন। যদি বলি মোবাইলে বলে দেবো, মোবাইলে বলতে পারেন। অনেকে আপনার কি বলে দেখছেন, আপনারা দেখছেন, অনেকে দেখছে মোবাইলে, দেখছে মোবাইলে আপনাদের পাঠাতে পারেন। আমি চেয়েছি আপনাদের কাছে 5000 টাকা। আবুল হোসেন ভাই বলছে আমি 5000 টাকা দেবো, জোরে বলা যাবে না, মারা হবে একটু বাপের সামনে আমার তো জুড়ে দেওয়া যাবে না, দাঁড়িয়ে দেবে আরেকটা আওয়াজ আল্লাহর ভাই জানেন কবুল করো, কিসমত সালামে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজিকে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ সালামে নসিব করে দাও। সবাই জোরে জোরে বলো আল্লাহু আমিন, নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা পেয়েছি, বাহ 2000 দেবেন, আরেকজন আল্লাহর বান্দা 2000, একজন 5 দিয়েছে, আরেকজন 2000 আছে, 2000 3 দিন ধরে দিচ্ছেন, আবার মুফতি সাহেব হাতে দিতে হবে আপনাদের। আছেন বাবা তাড়াতাড়ি বলুন 2000 যদি না হয় 1000 টাকা করে 5জন আল্লাহর বান্দা দেবেন, 5000 হয়ে যাবে। আছেন? আমি তাড়াতাড়ি আপনাদের কাছে বলছি, একদম দেরি করবেন। 5জন আল্লাহর বান্দা 5000 টাকা, 1000 টাকা করে 5000 টাকা দেবেন। আমি তাহলে হাজি রাজাপুরে বাড়ি, হাজি সাহেব বলছে আমি 2000 দেবো, জোরে বলা যাবে না, মার হবে। আরেকটা
আনন্দের সঙ্গে চলে বলা যাবে মার হাবা নারী দেখবে পাঁচার তুই সাত তাই তো আর তিন দিলে কত হবে